إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد أعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا لا تلهكم أموالكم وأولادكم عن ذكر الله ومن يفعل ذلك فأولئك هم الخاسرون. وعن مستورد بن شداد رضي الله تعالى عنه قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول والله ما الدنيا في الآخرة إلا مثل ما يجعل أحدكم إصبعه في اليم فلينظر بما يرجع رواه متفق عليه. প্রশংসা মাত্রই একমাত্র সেই মহান রব্বুল আলামিনের জন্য নিবেদিত, যেই মহান রব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে আজকের এই জুমার দিনে আমরা কতিপয় মুসলিম দিনী ভাই জুমার সালাত আদায় করার জন্য বাইতুল ফালাহ জামে মসজিদে উপস্থিত হওয়ার সুযোগ পেয়েছি। সেই জন্য আমরা সকলেই অন্তরের অন্তঃস্থল থেকে বলি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। দরুদ ও শান্তির দ্বারা বর্ষিত হোক আমাদের প্রিয় নবী, যার আদর্শ বাস্তবায়নের মধ্যে রয়েছে আমাদের জন্য কল্যাণ এবং যার অক্লান্ত পরিশ্রমের ফলে আমরা ন্যায় এবং সত্যকে বুঝতে পেরেছি, সেই মহামানবের উপর অসংখ্য অগণিত দুরূদ ও সালাম। তাই আমরা সকলেই বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। উপস্থিত আজকের এই জুমার সালাতে প্রিয় মুসলিম দিনী ভাই, যেহেতু আমি আপনাদের সামনে কোরআন এবং সুন্নাহ থেকে কিছু কথা বলবো ইনশাআল্লাহ, আর নিয়ম নীতি হচ্ছে মুহাম্মদ ইবনে সিরিন বলেন ইলম হচ্ছে দ্বীন, সুতরাং দ্বীন তুমি কার কাছ থেকে গ্রহণ করো তাকে ভালোভাবে যাচাই বাছাই করে নাও। এই জায়গা থেকে আমরা বুঝতে পারি যে আমি দাওয়াতি কাজ করব, আমাদের পরিচয় প্রয়োজন আছে। আমি আপনাদের মেহমান, আমার নাম মুস্তাফিজুর রহমান বিন কুরবান, আমার নিজের জেলা হচ্ছে ময়মনসিংহ। আমি আপনাদের গাজীপুরে শাইখ ডক্টর ইমাম হুসাইন এবং ডক্টর মুজাফফর বিন মহসিন পরিচালিত মাদ্রাসা আল জামিয়া আর রশিদিয়া আল ইসলামিয়ার প্রধান শিক্ষক হিসেবে আছি। আপনারা মসজিদের যে অবস্থা দেখতে পাচ্ছেন, তাহলে বোঝাই যাচ্ছে যে আজকের আলোচনা কি বিষয়ে হওয়া উচিত। আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে আল্লাহর পথে দান করার গুরুত্ব। উল্লেখিত বিষয় পবিত্র কোরআন এবং সুন্নাহ থেকে দলিল ভিত্তিক কিছু কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত উপস্থিতি, আমরা একদিন মরেই যাব, কেউ বেঁচে থাকতে পারবো না, তাই না? এমন কোন ব্যক্তি আছেন যিনি মারা যাবেন না? নাই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত,
প্রত্যেকটি প্রাণ, প্রত্যেকটি জীবন, প্রত্যেকটি নাফস মৃত্যুবরণ করবে। শুধুমাত্র মৃত্যুবরণই যদি হতো তাহলে কোনো সমস্যা ছিল না। সমস্যাটা হচ্ছে একটা জায়গায়। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ, মৃত্যুর পরে তোমাদেরকে কিয়ামতের দিন আবার জীবন দেওয়া হবে। জীবনই শুধুমাত্র দেওয়া হবে না, উজুরাকুম, তোমরা দুনিয়াতে যা কিছু করেছো তার প্রতিদান দেওয়া হবে। দুনিয়াতে যদি আপনি ভালো কাজ করে যান তাহলে ভালো প্রতিদান দেওয়া হবে। দুনিয়াতে যদি আপনি খারাপ কাজ করে যান, মন্দ কাজ করে যান, তাহলে তারও প্রতিদান দেওয়া হবে। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফামান যুহজিহা আনিন নার, প্রতিদান দেওয়ার পর যেই ব্যক্তিকে জাহান্নাম থেকে দূরে সরিয়ে রাখা হলো, ওয়া উদখিলাল জান্নাতা, এবং জান্নাতে প্রবেশ করানো হলো, ফাকাদ ফাজ, এই ব্যক্তিই হচ্ছে সফল ব্যক্তি। সুবহানাল্লাহ। মৃত্যুর পরে যদি আপনাকে আমাকে জাহান্নাম থেকে দূরে সরিয়ে রাখা হয়, জান্নাতে প্রবেশ করানো হয়, আর আমাদের দুনিয়ার জীবনে যদি কোনো কিছুই না থাকে, দুনিয়ার জীবনে যদি আমরা সবচাইতে নিঃস্ব ব্যক্তি হয়ে থাকি, তাহলে আমাদের জীবনটাই হবে সফল। আর যদি আপনি দুনিয়ার জীবনে মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন ডলারের মালিক হয়ে থাকেন, দুনিয়ার জীবনে যদি আপনি হাজার হাজার বিঘা সম্পত্তির মালিক হয়ে থাকেন, দুনিয়ার জীবনে যদি আপনি পৃথিবীর সবচাইতে ক্ষমতাধর ব্যক্তি হয়ে থাকেন, বিচারের মাঠে যদি আপনাকে জাহান্নাম থেকে দূরে সরিয়ে রাখা না হয়, জান্নাতে প্রবেশ করানো না হয়, আল্লাহি, আল্লাহর কসম, আপনিই হবেন পৃথিবীর সবচাইতে কপাল পোড়া ব্যক্তি। কেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্নামাল হায়াতুদ দুনিয়া মাতাউল গুরুর, নিশ্চয়ই দুনিয়ার জীবনটা শুধুমাত্র একটা খেলতামাশা ছাড়া আর কোনো কিছুই নয়। খেলতামাশা মানে আপনারা বলতে পারবেন, ওই যে যখন 20 বছর পূর্বে আমরা ছোট্ট শিশু ছিলাম, সকাল বেলায় মায়ের কোল থেকে খেলাধুলা করার জন্য বাড়ি থেকে বের হয়ে যেতাম, কলার পাতা দিয়ে ঘর বানিয়ে, গাছের ফুলগুলোকে দোকানের পণ্য বানিয়ে, কাঁঠালের পাতাগুলোকে টাকা বানিয়ে সারাদিন বেচা কিনা করতাম, কাঁঠালের পাতার টাকা উপার্জন করতাম। করি নাই? এখনকার ছেলেরা তো করে না, মোবাইল দেখে। এইভাবে যখন দিন চলে গিয়ে সন্ধ্যা নেমে আসতো, সারা দিনের উপার্জিত সেই কাঁঠালের পাতার টাকাগুলোকে, সারা দিনের পরিশ্রমের নির্মিত সেই কলার পাতার ঘরটাকে, সারা দিনের উপার্জিত দোকানের সেই ফুল ফলের পণ্যগুলোকে লাঠি দিয়ে ভেঙে চুরমার করে মায়ের কোলে ফিরে আসতাম, ঠিক না? অনুরূপ ভাবে এটা যেমন খেলা, আপনার দুনিয়ার জীবনটাও একটা খেলা। আপনার জীবনের সূর্য যখন অস্ত যাবে, আপনার জীবনের সময় যখন শেষ হয়ে যাবে, দুনিয়ার সমস্ত সম্পত্তিগুলোকে লাথি মেরে, দুনিয়ার সমস্ত ব্যবসা বাণিজ্যকে লাথি মেরে, দুনিয়ার সমস্ত নির্মিত ঘর বাড়িগুলোকে লাথি মেরে, দুনিয়ার সমস্ত টাকা পয়সার মায়া ত্যাগ করে, দুনিয়ার সমস্ত আত্মীয় স্বজনের মায়া ত্যাগ করে রবের ডাকে সাড়া দিয়ে চলে যাবেন, কেউ ফিরিয়ে রাখতে পারবে না। তাহলে এই দুনিয়ার মধ্যে যদি আপনি সবচাইতে সম্মানী ব্যক্তি হন, দুনিয়ার জমিনে যদি আপনি সবচাইতে তাকওয়ালা হন, বিচারের মাঠে যদি আপনাকে
জাহান্নাম থেকে দূরে সরিয়ে রাখা না হয়, জান্নাতে প্রবেশ করানো না হয়, তাহলে আপনার জীবনের কোনো সফলতা নেই, জীবন পুরাটাই ব্যর্থ। কারণ পৃথিবীর সবচাইতে শ্রেষ্ঠ মানুষ আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনিও মৃত্যু থেকে বেঁচে থাকতে পারেননি। সাহেল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সাহেল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, جاء جبريل عليه السلام إلى النبي صلى الله عليه وسلم। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন। এসে বললেন, ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ, ইসমা শিতা ফাইন্নাকা মাইয়িতুন। তোমার দুনিয়াতে যতদিন ইচ্ছা তুমি দুনিয়াতে বসবাস করো, কিন্তু মনে রাখবে ফাইন্নাকা মাইয়িতুন, তুমিও মৃত্যুবরণ করবে, মৃত্যু থেকে তুমি বেঁচে থাকতে পারবে না। ওয়া আহবিব মান আহবাবতা ফাইন্নাকা মাফারিকুহু। ও নবী মুহাম্মদ, তোমার কার সাথে বন্ধুত্ব করতে মন চায়, কার সাথে তোমার ভালোবাসা করতে মন চায়, তার সাথেই তুমি বন্ধুত্ব করো, কিন্তু মনে রাখবে ফাইন্নাকা মাফারিকুহু, তোমার এই বন্ধুত্বকে ছিন্ন করে দেওয়া হবে, বিচ্ছিন্ন করে দেওয়া হবে। এরপরে বলেন, ওয়ামাল মা শিতা ফাইন্নাকা মাজুজুন বিহি। ও নবী মুহাম্মদ, তোমার যতটুকু ইচ্ছা তুমি আমল করতে পারো, কিন্তু মনে রাখবে তোমার আমলের প্রতিদান দেওয়া হবে। তাহলে পৃথিবীর সবচাইতে সম্মানী ব্যক্তি, তাকে আল্লাহ জিব্রাইল পাঠিয়ে মৃত্যুর কথা স্মরণ করে দিচ্ছেন। আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বন্ধুর কথা স্মরণ করে দিচ্ছেন। মৃত্যু যখন চলে আসবে, তোমার বন্ধু তোমার মৃত্যু থেকে বাঁচিয়ে দিতে পারবে। সুতরাং আমরা মৃত্যুবরণ করবই করব, কিন্তু যদি দুনিয়ার জীবনে মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করে যেতে পারি, মৃত্যুর পরবর্তী জীবনের জন্য যদি আমরা কোনো কিছু করে যেতে পারি, তাহলে আমাদের জীবন হবে সফল। এই জন্য প্রিয় মুসলিম দিনী ভাই, মুসলিম দিনী বোন, আমাদের প্রত্যেকটা ব্যক্তিকে মৃত্যুর পরবর্তী জীবন নিয়ে চিন্তা গবেষণা করা উচিত। কিন্তু আমরা শুধুমাত্র দুনিয়াতে কিভাবে দুইটা বাড়ি আছে, আরো দুইটা বাড়ি করা যায়, এই প্রস্তুতি গ্রহণ করি। দুনিয়াতে কিভাবে আরো বেশি সম্পদ উপার্জন করা যায়, এই প্রস্তুতি গ্রহণ করি। মৃত্যুর কথা আমরা স্মরণ করি না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের 28 নম্বর পারা সূরা হাশরের মধ্যে বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারেরা, হে বিশ্বাসীরা, তোমরা আল্লাহকে ভয় করো। ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, আর তোমাদের প্রত্যেকটা মানুষের, প্রত্যেকটা ব্যক্তির উচিত লক্ষ্য করা সে আগামী কালকের জন্য কি পাঠিয়েছে, আগামী কালকের জন্য কি পাঠিয়েছে, এই দিকে তোমাদের প্রত্যেকটা মানুষের লক্ষ্য করা। দুনিয়াতে 10 লক্ষ টাকার বাড়ি করেছেন ভাই, সারা জীবনের হিসাব করে দেখেন তো 2 লক্ষ টাকা আল্লাহর জন্য, মানে আগামীকাল মৃত্যুর পরের জীবনের জন্য দান করেছেন কিনা? দুনিয়াতে 20 লক্ষ টাকা, 25 লক্ষ টাকা আপনি ব্যয় করেছেন, আপনার হাত দিয়ে ব্যয় হয়েছে। দেখুন তো, মৃত্যুর পরবর্তী জীবনের জন্য আপনি কয়টা টাকা আল্লাহর জন্য ব্যয় করেছেন? একটু লক্ষ্য করুন। আল্লাহ বলছেন,
ওয়ালতানজুরু নাফসুম মা কদ্দামাত লিগাদ। ওয়াত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। আল্লাহ বলেছেন। সুতরাং আমাকে আপনাকে ওই পরবর্তী জীবনের কথা স্মরণ করে দুনিয়াতে কিছু করে যেতে হবে। ও আগামীকালকের কথা স্মরণ করে আল্লাহর পথে ব্যয় করে যেতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদার ব্যক্তি ছাড়া কোন মানুষকে জান্নাত দিবেন না। আপনার যদি একটা কলসি থাকে আর কলসির নিচে যদি ফুটা থাকে, সারাদিন যদি আপনি উপর দিয়ে পানি দেন, কলসি জীবনে কোনোদিন পূর্ণ হবে না। ঈমান ছাড়া আপনি যদি দিন রাত 24 ঘন্টা আল্লাহ ইবাদত করেন, এই ইবাদত দিয়ে আপনি আল্লাহর জান্নাতে যেতে পারবেন না। ঈমানদারদের বর্ণনা দিতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে দিয়েছেন একটু দেখুন। কোরআনুল কারীমের 2 নম্বর সূরা, সূরা বাকারা। আমরা সবাই কোরআন খুললেই এই সূরাটা পাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফী, এটা এমন একটি কিতাব যেই কিতাবের মধ্যে কোনো সন্দেহের অবকাশ নেই। হুদাল লিল মুত্তাকিন, যারা মুত্তাকিন, যারা আল্লাহকে ভয় করে, তাদের জন্য হচ্ছে এই কিতাবটা হিদায়াত। এবার আল্লাহ রাব্বুল আলামিন মুত্তাকিন কারা তাদের পরিচয় দিচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি, তারা এই মুত্তাকিন যারা গায়েবের প্রতি, অদৃশ্যের প্রতি বিশ্বাস স্থাপন করে। অদৃশ্য মানে আপনি আল্লাহকে জীবনে কখনো দেখেননি, কিন্তু আল্লাহকে বিশ্বাস করেন। মালাইকা, ফেরেশতা, তাদেরকে আপনি জীবনে কোনোদিন দেখেননি, কিন্তু আপনি তাদেরকে বিশ্বাস করেন। জান্নাত, জাহান্নাম, কবরের শাস্তি আপনি দেখেননি, কিন্তু আপনি বিশ্বাস করেন। এটাই হচ্ছে গায়েবের প্রতি, অদৃশ্যের প্রতি বিশ্বাস স্থাপন। এবার আল্লাহ রাব্বুল আলামিন 2 নাম্বার বৈশিষ্ট্য বললেন, ওয়ায়ুকিমুনাস সালাতা, তারা সালাত প্রতিষ্ঠিত করে। শুধুমাত্র নিজে নিজে সালাত আদায় করে না, সালাত প্রতিষ্ঠিত করে, তার পরিবারে সালাত থাকে, তার সমাজে সালাত থাকে। আল্লাহ রাব্বুল আলামিন 3 নম্বর বৈশিষ্ট্য বলছেন, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আর তাদেরকে যে রিজিক দেওয়া হয়েছে, যে সম্পদ দেওয়া হয়েছে, সেই রিজিক থেকে ইউনফিকুন, তারা দান করে। অর্থাৎ শুধুমাত্র সালাত আদায় করে না, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন যে রিজিক দিয়েছেন, সেই রিজিক থেকে ব্যয় করে, খরচ করে, দান করে। কিন্তু আমাদের চরিত্র, আমরা গায়েবের প্রতি বিশ্বাস করি, আমরা সালাত আদায় করি, কিন্তু দান করি না। ভাবি কি, দান করলে আমাদের সম্পদ কমে যাবে। আল্লাহ কি বলছেন দেখুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ, তোমরা কি কিতাবের একটা অংশের প্রতি বিশ্বাস স্থাপন করবে, আরেকটা অংশকে তোমরা অস্বীকার করবে? কোরআনের একটা অংশকে তোমরা স্বীকার করবে, বিশ্বাস করবে, মেনে চলবে, আরেকটা অংশকে তোমরা কি অস্বীকার করবে? আল্লাহ সালাত আদায় করতে বলছেন, সালাত আদায় করি। আল্লাহ হজ করতে বলছেন,
হজ করি। আল্লাহ সিয়াম রাখতে বলছেন, সিয়াম রাখি। ওই আল্লাহ ওই কিতাবে বলছেন তোমরা ব্যয় করো, আল্লাহর রাস্তায় দান করো। এই জায়গাটা আমরা দান করি। আপনি বিভিন্ন মাহফিলে দেখবেন বক্তা 3 ঘন্টা ব্যাপী ওয়াজ করে আল্লাহর রাস্তায় দান করার ফজিলত। আমি আজ পর্যন্ত কোনো বক্তাকে দেখি নাই ওই বক্তা 1000 টাকা পকেট থেকে বের করে দিয়েছে যে আমিও দান করলাম। কি দেখেছেন আপনারা? সুতরাং যেমন গুরুত্বের সাথে আপনাকে সালাত আদায় করতে হবে, যেমন গুরুত্বের সাথে আপনাকে অদৃশ্যের প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে, যেমন গুরুত্বের সাথে আপনাকে সিয়াম পালন করতে হবে, ঠিক অনুরূপ গুরুত্বের সাথে আপনাকে 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 আল্লাহর রাস্তায় দান করতে হবে। যদি না করেন তাহলে কিতাবের কোরআনের একটা অংশকে অস্বীকার করা হয়ে গেল। এবার আল্লাহ বলছেন, ফামা জাযাউ মান ইফআলু যালিকা মিনকুম ইল্লা খিজয়ুন ফিল হায়াতিদ দুনিয়া। যে ব্যক্তি এমনটা করবে, কিতাবের কিছু অংশকে মেনে চলবে আর কিছু অংশকে মেনে চলবে না, এই ব্যক্তির শাস্তি হচ্ছে দুনিয়াতে। এই ব্যক্তি অপমানিত হবে, লাঞ্ছিত হবে। দেখেন না, কোটি কোটি টাকার মালিক, কিন্তু তার সন্তানেরা তার জানাজা আটকিয়ে দেয়। আগে সম্পদ ভাগ হবে, তারপর জানাজা। বলেন এই মৃত ব্যক্তির জন্য এটা কি খুব সম্মানের? খিজয়ুন ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার জীবনে সে অপমানিত হবে। কোটি কোটি টাকার মালিক মৃত্যুর সময় তার বোনের ছেলে মেয়ে, তার ভগ্নিপতি তার জানাজায় আসে না। কেন? কারণ দুনিয়ার জীবনে সে যখন জীবিত ছিল তখন বোনের হক বোনকে বুঝিয়ে দেয় নাই। বলেন এলাকার ফকির মিসকিন তার জানাজায় আসলো, কিন্তু ভাগিনে ভগ্নিপতি জানাজায় আসলো না। এটা কি অপমান নয়? এটা অপমান, এটা দুনিয়ার শাস্তি গেল। এবার আল্লাহ বলছেন ওয়াউমাল কিয়ামাতি, আর কিয়ামতের দিন এমন ব্যক্তিদেরকে ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব, কঠিন আযাবের দিকে নিক্ষেপ করে দেওয়া হবে। কি না করলে ভাই? কিতাবের একটা অংশকে মানবেন, আরেকটা অংশকে মানবেন না। আপনি মনে করেন সালাত আদায় করা আমার উপরে ফরজ, সালাত আমাকে আদায় করতেই হবে। ওই কোরআনুল কারীমের মধ্যেই বলছেন আপনাকে আল্লাহ যে সম্পদ দিয়েছেন এই সম্পদ আপনাকে দান করতেই হবে। এখন যদি মসজিদের জন্য 10,000 টাকা চাই, বহুরূপী সমস্যা। স্ত্রী অসুস্থ হয়ে যায়, 50,000 টাকা 1 ঘন্টায় জোগাড় হবে। আল্লাহ কি বলছেন? আল্লাহ বলছেন ওয়ানফিকু ফি সাবিলিল্লাহ, পৃথিবীর মানুষ তোমরা আল্লাহর রাস্তায় দান করো, আল্লাহর পথে ব্যয় করো। ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা, তোমরা নিজেদেরকে ধ্বংসের দিকে নিক্ষেপ করিও না। মানে যে ব্যক্তি আল্লাহর রাস্তায় দান করে এই ব্যক্তি নিজেকে ধ্বংসের দিকে নিক্ষেপ করে না, আর যেই ব্যক্তি আল্লাহর রাস্তায় দান করে না এই ব্যক্তি নিজেকে ধ্বংসের দিকে নিক্ষেপ করলো। কেমন? কোরআনুল কারীমের সূরা হুমাযার মধ্যে চলে যান, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, ধ্বংস তাদের জন্য যারা সামনে এবং পিছনে নিন্দা করে। সামনেও নিন্দা করে মানুষের, পিছনেও নিন্দা করে।
এমন ব্যক্তির জন্য কি ধ্বংস, ধ্বংস হবেই হবে। এর পরের আয়াত আল্লাহ কি বলছেন? আল্লাযী জামা মালান ওয়া আদ্দাদা। আর ওই ব্যক্তির জন্য ধ্বংস যেই ব্যক্তি সম্পদকে জমা করে রাখে এবং বারবার তা গণনা করে। দেখেন না, আপনি আল্লাহ রাস্তায় দান করেন না, আপনার মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের অ্যাকাউন্টে টাকা আছে, আপনার এনআরবিসি ব্যাংকে টাকা আছে, সোনালী ব্যাংকে টাকা আছে, ডাচ বাংলা ব্যাংকে টাকা আছে, এগুলো আপনি মাঝে মাঝে কি করেন? ক্যালকুলেটরে হিসাব করেন। এনআরবিসি ব্যাংকে কত, পূবালী ব্যাংকে কত, রূপালী ব্যাংকে কত, মিউচুয়াল ট্রাস্টে কত, ডাচ বাংলায় কত, সব মিলে কত হলো, বিকাশে কত, নগদে কত, রকেটে কত, উপায়ে কত, হিসাব হয় কি হয় না? আল্লাহ বলছেন তাদের জন্য ধ্বংস যারা সম্পদকে জমা করে রাখে, আল্লাযী জামা মালা, মালকে জমা করে রাখে, ওয়া আদ্দাদা, এবং এই মালগুলোকে বারবার গণনা করে। মসজিদে এসেছেন, 10 টাকার একটা নোট বের করে দিলেন, অথচ আপনার অ্যাকাউন্টে 2 লক্ষ টাকা আছে। আল্লাহ বলছেন ধ্বংস। ওই যে ওই আয়াতটার দিকে চলে যান, ওয়ানফিকু ফি সাবিলিল্লাহ, পৃথিবীর মানুষ তোমরা আল্লাহর রাস্তায় দান করো, ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা, আর তোমরা নিজেদেরকে ধ্বংসের দিকে নিক্ষেপ করিও না। এটার মানেই হচ্ছে কেউ যদি সম্পদগুলোকে আল্লাহর রাস্তায় দান না করে তাহলে ওই ব্যক্তি নিজেকে ধ্বংসের দিকে নিক্ষেপ করবে। পৃথিবীতে আপনি যত ভালো আমলই করেন না কেন, একটা আমল যদি আপনি না করেন তাহলে আপনার কোন আমল আল্লাহর কাছে কবুল হবে না। কোরআনুল কারীমের 4 নম্বর পারা 1 নম্বর পৃষ্ঠা 1 নম্বর লাইন খুলে দেখুন, আল্লাহ কি বলছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। লান তানালুল বিররা, তোমাদের কোন ভালো আমলগুলোকে গ্রহণ করা হবে না, তোমাদের কোন ভালো আমলগুলোকে কবুল করা হবে না, হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, যতক্ষণ পর্যন্ত তোমাদের পছন্দের জিনিসটা আল্লাহর রাস্তায় দান না করবে। যতক্ষণ পর্যন্ত পছন্দের জিনিস আল্লাহর রাস্তায় না দান করবে ততক্ষণ পর্যন্ত কোন ভালো আমল কবুল করা হবে না, গ্রহণ করা হবে না। তাহলে আমল কবুল হওয়ার আগে কি করতে হবে ভাই? পছন্দের জিনিস আল্লাহর রাস্তায় দান করতে হবে। ব্যাংকে 2 লক্ষ টাকা মিলে আছে না, এটা খুব পছন্দ, ওইখান থেকে 10,000 দিতে হবে। 5 লক্ষ টাকা ব্যাংকে জমা আছে, এটা খুব পছন্দ, প্রয়োজনেও ভাঙে না। পছন্দের জিনিসে তো মানুষ কি করে, যত্ন করে রাখে না? যে পোশাকটা মানে বেশি পছন্দ, এই পোশাকটা যত্ন করে রাখতে কম কম পরে। এই জিনিসটা আল্লাহর রাস্তায় দান করতে হবে। যদি না করেন আল্লাহ কোন ভালো আমলগুলোকে কবুল করবেন না। সময়ের দিকে একটু লক্ষ্য রাখিয়েন, যেহেতু ঘড়ি টড়ি নাই। আর আমি একদম মিসকিন মানুষ, মানে আমার বাবা এখন পর্যন্ত বাজারের নাইট গেটে চাকরি করে। ওই রকম শায়েখ বা আমার শায়েখদের মতো আমার বিলাসী জীবন নেই। তো আমাকে হিংস দিয়ে যে সময়টা শেষের দিকে। এবার আসুন, তাহলে দান কেন করতে হবে বুঝতে পারছেন তো? কোরআনুল কারীমের মধ্যে একটা সূরা আছে, 28 নম্বর পারা, সূরা মুনাফিকুন। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার মধ্যে কি বলছেন দেখো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, হে বিশ্বাসীগণ,
লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম আন যিকরিল্লাহ, তোমাদের সন্তান সন্ততি, তোমাদের সম্পদ যেন তোমাদেরকে আল্লাহর জিকির থেকে, আল্লাহর স্মরণ থেকে বিরত না রাখে। وَمَن يَفْعَلْ ذَلِكَ فَأُولَئِكَ هُمُ الْخَاسِرُونَ, যদি কেউ এমনটা করে তাহলে এই ব্যক্তি ক্ষতিগ্রস্ত হবে। যেই জায়গাতে মানুষ শুধুমাত্র পরকালে ক্ষতিগ্রস্ত হবে, এই জায়গাতে আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট করে দিয়েছেন ওয়াহুম ফিল আখিরাতি খাসিরুন, সে আখিরাতে ক্ষতিগ্রস্ত হবে। আর যেই জায়গাতে আল্লাহ রাব্বুল আলামিন শুধু খাসিরুন শব্দ ব্যবহার করছেন, এর মানে হচ্ছে এই ব্যক্তি ক্ষতিগ্রস্ত হবে দুনিয়াতেও এবং আখিরাতেও। দেখেন না, সন্তানের মহাব্বতে আল্লাহর রাস্তায় দান করে না, সম্পদের মহাব্বতে সন্তানের সুখ শান্তির জন্য আল্লাহর ইবাদত করে না, রাত ভর অফিস করে তাহাজ্জুদের সালাত আদায় করে না। বৃদ্ধ বয়সে এই সন্তান আমাদের মণিপুরের বৃদ্ধাশ্রমে রেখে যায়। একদিন আসুন, বৃদ্ধাশ্রমে কোনো গরিব মানুষের বাবা মা নেই, কোনো গরিব মানুষ নেই। বৃদ্ধাশ্রমে যারা আছে সবাই, কেউ বুয়েটের ইঞ্জিনিয়ার ছিল, কেউ মেরিন ইঞ্জিনিয়ার ছিল, কেউ এমবিবিএস ডাক্তার ছিল, তাদের সন্তান সবাই প্রতিষ্ঠিত। এই বুড়া বাবাকে মাকে দেখার টাইম নেই, এবার ওই মণিপুরের বৃদ্ধাশ্রমে রেখে গিয়েছে। আল্লাহ এটাই বলছেন, তোমরা তোমাদের সন্তানের, তোমাদের সম্পদের মুখে পড়ে আল্লাহর জিকির থেকে, আল্লাহর স্মরণ থেকে নিজেদেরকে বিরত রাখবা না। যদি রাখো তাহলে ক্ষতিগ্রস্ত হবে। দুনিয়াতে যেমন থাকার জায়গা হয়েছে বৃদ্ধাশ্রম, মানবতার কলঙ্কিত কারাগার, আখিরাতে থাকার জায়গা হবে জাহান্নাম। এরপরের আয়াত আল্লাহ বলেন ওয়ানফিকু মিম্মা রাযাকনাকুম, পৃথিবীর মানুষ, তোমাদেরকে আমি যেই রিজিক দিয়েছি, যেই সম্পদ দিয়েছি, এই সম্পদ থেকে তোমরা দান করবে। মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত, কখন দান করবে? মৃত্যু আসার পূর্বেই দান করবে। আজকে আপনি যেই বাড়িতে থাকেন, এই বাড়িতে 100 বছর আগে আপনার দাদার বাবা ছিল, তখন বলতো ওই ব্যক্তি আমার বাড়ি। তারপর আপনার দাদা বলতো আমার বাড়ি, তারপর আপনার বাবা বলতো আমার বাড়ি, এখন আপনি বলেন আমার বাড়ি। আপনি মারা যাওয়ার পর আপনার সন্তান বলবে আমার বাড়ি। আপনার দাদার বাবার জন্য আপনি যেমন 2 টাকা দান করেন না, আপনার দাদার মায়ের জন্য আপনি যেমন 2 টাকা দান করেন না, কোনদিন আল্লাহর কাছে দোয়া করেন না। আরে দোয়া করবো তো দূরের কথা, দাদার বাবার নাম কি এটাই তো জানে না, দাদার মায়ের নাম কি এটাই তো জানে না। যেমন আপনি কোনোদিন স্মরণ করেন না, আপনিও বিশ্বাস করুন কোনো না কোনোদিন কারো না কারো দাদার বাবা হবেন। সেই দিন আপনার জন্য কেউ দান করবে না, আপনার জন্য কেউ দোয়া করবে না, অথচ আপনার উপার্জিত সম্পদ তারা ভোগ করবে। এই জন্য আল্লাহ কি বলছেন? মৃত্যুর পরে তোমার জন্য কেউ দান করতেও পারে, নাও করতে পারে। তুমি আল্লাহর রাস্তায় দান করবে মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত, মৃত্যু আসার পূর্বে। এবার আল্লাহ বলছেন, যদি দান মৃত্যু আসার পূর্বে না করো তাহলে তোমাদের পরিণতি হবে কেমন? আল্লাহ বলছেন লাউলা আখরতানি ইলা আজালিন করিব, মৃত্যু যখন চলে আসবে
তখন তোমরা বলবে, হায় আফসোস, আমাদেরকে অল্প একটু সময় দেন আল্লাহ, অল্প একটু সময় দেন, আমরা দুইটা কাজ করব। আল্লাহর কাছে কি চাইবে? অল্প একটু সময়, দুইটা কাজ করব। কি কি সেই কাজ? আল্লাহ বলছেন, ফাআসাদ্দাকা, আমি আল্লাহর রাস্তায় দান করব, ওয়া আকুম মিনাস সালিহিন, এবং দুনিয়াতে সব মানুষের সাথে উঠা বসা করব, চলাচল করব। কখন বলবে? মৃত্যু যখন চলে আসবে তখন বলবে। আচ্ছা, মৃত্যু আসার পরে দান করতে চাই কেন? কেন দান করতে চায়? সালাত আদায় করতে চায় না কেন? বলতে তো পারতো যে আমি সালাতে দাঁড়াই, তারপর আমার জীবনটা নেওয়া হোক। আল্লাহর কাছে বলতে বলবো যে নামাজরত অবস্থায় মৃত্যু হয়েছে। এটা চায় না মানুষ। বলে না যে আমি একটু বাইতুল্লাহতে যাই, বাইতুল্লাহতে আমার মৃত্যুটা হোক। এটা চায় না। কি চায়? একটু সময় দেন আল্লাহ, আমি দান করব। কেন দান করতে চায়? মুসনাদ আহমদ খুলে দেখুন, ৫ম খণ্ড, হাদিস নাম্বারটা আমার মনে নেই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দান হচ্ছে এমন একটি ইবাদত, যে ইবাদত মানুষের মৃত্যুর যন্ত্রণাকে কমিয়ে দেয়। সুবহানাল্লাহ। এই জন্য মৃত্যুর যন্ত্রণা যখন শুরু হয়ে যায়, তখন মৃত্যুর যন্ত্রণা থেকে বাঁচার জন্য মানুষ দান করতে চায়। আর একটা কাজ করতে চায় কি? আমি ওয়া আকুম মিনাস সালিহিন, নেককার মানুষের অন্তর্ভুক্ত হব, ভালো মানুষকে আমি আমার বন্ধু বানাবো। কেন? সূরা যুখরুফের ৬৭ নম্বর আয়াতটা খুলে দেখুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল-আখিল্লাউ ইয়াওমাইযিন বা'দুহুম লিবা'দিন আদুউন ইল্লাল মুত্তাকিন। পৃথিবীর মানুষ সেই দিন, বিচারের দিন, দুনিয়াতে যারা বন্ধু ছিল তারা পরস্পর শত্রুতে পরিণত হয়ে যাবে, একজন আরেকজনের শত্রু হবে, কেউ কাউকে সহযোগিতা করতে চাইবে না। ইল্লাল মুত্তাকিন, কিন্তু নেককার মানুষ যারা, পরহেজগার মানুষ যারা, সৎ ব্যক্তি যারা, তারা কখনো শত্রুতে পরিণত হবে না। এই জন্য মানুষ মৃত্যুর পূর্বে, যখন পরকালের মৃত্যু আসার পরে পরকালের ভয়াবহতা দেখতে পায়, তখন মানুষ বাঁচার জন্য দুইটা কাজ করতে চায়। এক, দান করে মৃত্যুর যন্ত্রণাকে কমাতে চায়। দুই, দুর্গম গিরিপথে যেমন একা একা চলতে ভয় করে, বন্ধু থাকলে চলতে ভয় করে না, ওই ভয়ঙ্কর জায়গাতে একজন বন্ধু গ্রহণ করতে চায়। ৫ জন বন্ধু এক জায়গায় বেড়াতে গিয়েছে, হঠাৎ করে একটা বন্ধুর টাকা শেষ, বাকি ৪ জন বন্ধু ওই একজন বন্ধুকে কক্সবাজারে রেখে চলে আসবেন, নাকি টাকা দিয়ে সহযোগিতা করে নিয়ে আসবেন। ৫ জন নেককার বন্ধু একসাথে দুনিয়াতে চলাচল করেন। হঠাৎ করে একটা বন্ধুর নেকি কম পড়ে গিয়েছে, নেককার ছিল কিন্তু নেকি কম। ৪ জন বন্ধুর মধ্যে এমন বন্ধু থাকবে যাদের নেকি বেশি আছে, ওই বন্ধুকে নেকি দিয়ে জান্নাতে নিয়ে যাবে। এটা তো আমার কথা বললাম, কোন হাদিসের আলোকে বলেছি? হাদিসটা শুনেন, আরো একটু অবাক হবেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একজন ব্যক্তি তার কিয়ামতের দিন একটা নেকি কম পড়ে যাবে। আল্লাহ বলবেন, যাও, আজকের এই বিভীষিকাময় দিনে কে তোমাকে নেকি দেয় তার কাছে যাও। লোকটা ঘুরতে থাকবে হতাশ অবস্থায়, একজন বন্ধুর সাথে সাক্ষাৎ হয়ে যাবে, ওই বন্ধুরও একটা নেকি কম।
বলবে, বন্ধু তুমি এরকম অবস্থায় ঘুরতেছে কেন? নেকি কম করে গিয়েছে। কয়টা? একটা। আরে আমারও তো একটা। এবার এই বন্ধু বলবে, তুমি আমার কাছ থেকে একটা নেকি নিয়ে জান্নাতে যাও। আর ওই বন্ধু বলবে, আরে তোমার কারণে আমি মসজিদে গিয়েছি, আমার বসার জায়গা ছিল চায়ের স্টল। তোমার কারণে আমি আলেমদের দার্সে গিয়েছি, তোমার কারণে আমি দিনের পথে চলেছি। আমার স্ত্রী গার্মেন্টস এ চাকরি করত, তোমার উপদেশে আমার স্ত্রীকে আমি গার্মেন্টস এর চাকরি বাদ দিয়েছি। তোমার কাছ থেকে নেকি দেবো মানে তুমি আমার কাছ থেকে নেকি নিয়ে যাও। অন্তত তোকে একজন পারো হও। এমন তর্ক বিতর্কর পর অবশেষে ওই বন্ধুই নেকি পাবে। একটা নেকি নিয়ে আল্লাহর কাছে যাবে, আল্লাহ নেকি নিয়ে এসেছি। আল্লাহ বলবেন, আজকের এই দিনে তোমাকে নেকি দিল কে? যে দিন সন্তান তার পিতামাতাকে চিনে না, স্বামী তার স্ত্রীকে চিনে না, স্ত্রী তার স্বামীকে চিনে না, ভাই তার ভাইকে চিনে না, কে তোমাকে নেকি দিল? বলবে, আমার দুনিয়াতে এমন একজন বন্ধু ছিল, যে বন্ধু আমাকে আজকে নেকি দিয়ে সহযোগিতা করেছে। আল্লাহ বলবেন, আজকের মতোই বিভীষিকাময় দিনে তোমাকে নেকি দিয়ে সহযোগিতা করে, যেই দিন মানুষের মাথার উপরে সূর্য, এই দিন যেই বন্ধু তোমাকে নেকি দিয়ে সহযোগিতা করে, যাও আমি তোমাকেও মুক্তি দিলাম, জান্নাত দিয়ে দিলাম, তোমার ওই বন্ধুকেও জান্নাত দিয়ে দিলাম। আল্লাহু আকবার। এই জন্য মৃত্যু যখন এসে যায়, পরকালের অবস্থাটা যখন বুঝতে পারে, দুইটা কাজ করতে চায়। এক, আল্লাহর রাস্তায় দান। দুই, নেককার মানুষকে বন্ধু হিসেবে গ্রহণ করা। শয়তানের চক্রান্তটা কোথায়? আজকে ভালো মানুষদেরকে জাতির সামনে এমন ভাবে উপস্থাপন করা হয়, যাতে করে মানুষ ভালো মানুষকে বন্ধু হিসেবে গ্রহণ না করে। সুতরাং প্রিয় মুসলিম দিনী ভাই, পরকালে বাঁচার জন্য প্রয়োজন আছে না নাই? আছে। তাহলে দুইটা পথ। এক, আল্লাহর রাস্তায় দান। দুই, নেককার বন্ধু হিসেবে গ্রহণ করা। আমি আমার সাধ্য অনুযায়ী এটা দান করলাম। আপনারা এখন প্রতিশ্রুতি দিবেন, যার কাছে নগদ আছে নগদে দিবেন, খাতা কলম আছে খাতা কলমে লেখাবেন। কে কত দিবেন একটু তাড়াতাড়ি বলে ফেলুন। এই মসজিদের জন্য কে কত দিবেন? এক গাড়ি বালু দিতে পারেন, 10 বস্তা সিমেন্ট দিতে পারেন, এক গাড়ি ইট দিতে পারেন, 1000 ইট দিতে পারেন। আপনার 2 টাকা সামর্থ্য আছে, আপনি 2 টাকা দিবেন। ইনশাআল্লাহ রাজি আছেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আস-সাদাকাতু বুরহান, দান হচ্ছে দলিল। বিচারের মাঠে একজন ব্যক্তি আল্লাহকে বলবেন, আল্লাহ আমি জান্নাতে যাব। বলবে, কিভাবে জান্নাতে যাবে তুমি? লোকটা বলবে, আমার দলিল আছে। কোন সেই দলিল? দুনিয়াতে আমি দান করেছি, এটার দলিল আমার কাছে আছে, এই জন্য আমি জান্নাতে যেতে পারবো। সুতরাং দলিল আপনাকে গ্রহণ করতে হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু বাইতান ফিল জান্নাহ। কেউ যদি দুনিয়াতে মসজিদ নির্মাণ করে, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির জন্য জান্নাতে ঘর নির্মাণ করবে। অতএব এই মসজিদের জন্য আপনাকে দান করতেই হবে। এখন না পারেন, আপনাকে করতেই হবে, নাম আপনাকে লেখাতেই হবে। কেন? আমি আপনার দিনী ভাই, শুভাকাঙ্ক্ষী। আমি নিজেও যেমন জান্নাতে যেতে চাই, আপনি জান্নাতে যান সেটা আমি চাই। আর একটা ঘটনা বলি, কোরআনুল কারীমের মধ্যে সূরা লুকমানের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন একটা কথা বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়াসাইনাল ইনসান, পৃথিবীর মানুষ
আমি তোমাদেরকে একটা ওয়াজ করে দেই, ওয়াজটা শুনে নেও। কি ওয়াজ? তোমরা তোমাদের পিতামাতার প্রতি ইহসান করবে, দয়া করবে। কেন দয়া করবে? হামালাতহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন, কেননা তোমাদের মায়েরা তোমাদেরকে তার পেটের মধ্যে রেখে মাসের পর মাস অতিবাহিত করেছেন। করেন কি করেন নাই? আপনাকে যদি বলা হয় 24 ঘন্টায় একটা মোবাইল আপনার সাথে লাগানো থাকবে, আপনি পারবেন না। আর মা, একজন মানুষ আর একটা মানুষকে তার পেটের ভিতরে নিয়ে চলাচল, রান্না বান্না সবকিছু করেছে। এবং 2টা বছর তার সন্তানকে দুধ পান করিয়েছেন। এবার আল্লাহ বলছেন, ওয়াশকুর, তোমরা আল্লাহর শুকরিয়া আদায় করো। আশ্চর্য ব্যাপার, পেটে রাখলো মা, দুধ পান করালো মা, কষ্ট করলো মা, কিন্তু শুকরিয়া আদায় করতে বললেন আল্লাহ। কেন? তার কারণ হচ্ছে আল্লাহ আপনাকে মা দিয়েছে। যদি না দিতেন, জীবনটা যদি আমার মতো হতো, তাহলে আপনি বুঝতে পারতেন বয়স যখন 6 মাস মা তখন মারা যায়। এতিমখানাতে লেখাপড়া করি, সাবান কেনার মতো টাকা ছিল না। একজন ছাত্র ভাইকে বলে, ভাই আমার সাবান নেই, তোমার সাবান আছে দাও, তোমার কাপড়গুলোকে আমি ধুয়ে দেই, বিনিময়ে তোমার সাবান দিয়ে আমার কাপড়টা একটু ধুইতে দিলাম। অথচ সেও এতিম, কিন্তু তার মা বেঁচে আছে, বাবা মারা গেছে। আর আমার মা নেই, বাবা বেঁচে আছে, আলাদা সংসার। বন্ধ যখন হয়, খোলা হওয়ার পরে আমার প্রত্যেকটা ছাত্র ভাই বলে, এই যে টাকা, এটা আমার মা আমাকে লাউ বিক্রি করে দিয়েছে। এই যে টাকা, এই টাকা আমাকে আমার মা ডিম বিক্রি করে দিয়েছে, মুরগি বিক্রি করে দিয়েছে। আমার মা নেই, কেউ আমাকে ডিম বিক্রি করেও টাকা দেয়নি, কেউ আমাকে কোনোদিন মুরগি বিক্রি করেও টাকা দেয়নি, কেউ আমাকে লাউ বিক্রি করেও কোনোদিন টাকা দেয়নি। তাহলে মা না থাকলে আপনি বুঝতে পারবেন দুনিয়া কত কঠিন। এই কথাটা কেন বললাম? এই মা, মায়ের চরিত্র শুধু কি আমার মায়ের চরিত্র, নাকি আপনার মায়েরও চরিত্র? মা মারা গেছে এমন ব্যক্তি আমরা এই জায়গাতে আছি না? এবার আল্লাহ নবীর একটা হাদিস শুনুন। আল্লাহ নবী বলছেন, কোন মানুষের কবরের মধ্যে আযাব হচ্ছে, শাস্তি হচ্ছে, এমন তো অবস্থায় সন্তান যদি দুনিয়ার জমিনে দান করে, আল্লাহ রাব্বুল আলামিন ওই কবরের আযাবকে, কবরের শাস্তিকে বন্ধ করে দেন। সুবহানাল্লাহ। সুতরাং সন্তানের পিছনে কত টাকা পয়সা ব্যয় করে, সন্তানের পিছনে, ছেলের পিছনে, মেয়ের পিছনে বাবা মা এত কষ্ট করে লালন পালন করেছে, তাদের জন্য দান করবেন না এই মসজিদের মধ্যে? করতে হবে। আপনিও এখন বাবা, আপনিও মা। আপনার যেমন আপনার সন্তানের জন্য মায়া লাগে, অনুরূপ ভাবে আপনার মা বাবারও আপনার জন্য এমন মায়াটাই লাগে। সম্মানিত উপস্থিতি, সুতরাং একটা হাদিস বলেই শেষ করে দিচ্ছি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইযা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু, একজন মানুষ যখন মৃত্যুবরণ করে, তার সমস্ত আমলের রাস্তা, দরজা বন্ধ হয়ে যায়। 3টা দরজা খোলা থাকে। 1, সাদাকাতুন জারিয়াতুন, চলমান সাদাকা, সাদাকাতুন জারিয়া।
আপনি যদি এই মসজিদ নির্মাণ করেন, যতদিন পর্যন্ত এই মসজিদে ইবাদত হবে ততদিন পর্যন্ত আপনি নেকি পাবেন। এবার আপনি চিন্তা করবেন যে আরে এই টিনের মসজিদে দান করে কি হবে, টিনের মসজিদ তো কিছুদিন পর ভেঙেই ফেলবে। আচ্ছা, ভেঙে ফেলবে, ভাঙ্গারির কাছে তো বিক্রি করবে, তাই না? 10 টাকাও যদি হয়, ওই টাকা দিয়ে কি ইট বালুর টাইলস কিনা হবে না? থেকেই গেল কি গেল না? গেল। আবার একটা সময় ওই ইট বালুর মসজিদ ভেঙে যদি স্বর্ণ দিয়ে মসজিদ বানানো হয়, ওই ইট বালু বিক্রি করা হবে, ওই ইট বালুর রডের মসজিদও বিক্রি করে স্বর্ণ কেনা হবে। টাকা ওই জায়গাতে থাকলো কি থাকলো না? এটাই হচ্ছে চলমান সাদাকা। যদি আপনি করে যান তাহলে আপনি কিয়ামত পর্যন্ত এর নেকি পাবেন। 2 নম্বর, এমন জ্ঞান, এমন এলেম, যে এলেম দ্বারা জাতি উপকৃত হয়। আমাকে যেমন আমার উস্তাদ শিক্ষা দিয়েছে, উনি নেকি পেয়েছে। আমি এবার আমার ছাত্রদেরকে শিক্ষা দিচ্ছি, আমার ছাত্রদের নেকি পর্যন্ত আমার উস্তাদ শেখ আব্দুল রাজ্জাক বিন ইউসুফ বলেন, মুজাফফর বিন মহসিন বলেন, হাফেজ আব্দুল শাকুর বলেন, হাফেজ শওকত বলেন, তারা পাবে, অথচ আমার ছাত্রদেরকে তারা চিনেই না। 3 নম্বর, এমন সন্তান, যেই সন্তান মৃত্যুর পরে বাবা মায়ের জন্য দোয়া করতে পারে। আপনার সন্তান যদি পৃথিবীর সবচাইতে দামি বিশ্ববিদ্যালয় থেকে লেখাপড়া করে, আর আপনার জানাজার সালাত যদি আমার মতো একটা ভাড়াটিয়া হুজুর দিয়ে আদায় করানো হয়, তাহলে আপনি এই সন্তান দ্বারা উপকৃত হতে পারলেন না। আপনার এই সন্তানের পিছনে যা ব্যয় করেছেন সবকিছুই বৃথা। এই জন্য আপনার সন্তানের জন্য একটা পরিকল্পিত শিক্ষা ব্যবস্থা গ্রহণ করতে হবে। যে পরিকল্পিত শিক্ষা ব্যবস্থাতে আপনি উপকৃত হবেন, আপনার সন্তানও উপকৃত হবে। আমাদের মাদ্রাসা আল জামিয়া আর রশিদিয়া আল ইসলামিয়া একটা সুন্দর পরিকল্পিত সিলেবাস, পরিকল্পিত শিক্ষা ব্যবস্থা নিয়ে পরিচালিত হচ্ছে। ছেলে এবং মেয়ে উভয়ই আবাসিক, পৃথক শাখা আছে। আপনাদের সন্তানদেরকে পরিকল্পিতভাবে শিক্ষা দেওয়ার জন্য, পরিকল্পিতভাবে আপনার সন্তান মানুষ করার জন্য আমাদের প্রতিষ্ঠানে আসবেন। দাওয়াত থাকলো, মনে রাখবেন এদেশে এখন হাজার হাজার মাদ্রাসা আছে। যেই সেই মাদ্রাসাতে যদি আপনার সন্তানকে দেন, পৃথিবীর সমস্ত ক্ষয়ক্ষতি পূরণ করা যাবে। কিন্তু সন্তান যদি একবার মানুষ না হতে পারে, সন্তানের জীবন যদি একবার বিফল হয়ে যায়, সন্তানের জীবন যদি নষ্ট হয়ে যায়, মনে রাখবেন এই সন্তানের জীবন আপনি আর ফিরিয়ে আনতে পারবেন না। এই আফসোস আর কখনো আপনি কাটিয়ে উঠতে পারবেন না। একটা বিল্ডিং করলেন 10 তলা, পরিকল্পনা ভুল হয়েছে, এই বিল্ডিং কে ভেঙে নতুন করে করতে পারবেন। কিন্তু সন্তানের শিক্ষা জীবনের পরিকল্পনা ভুল হয়েছে, সন্তানের বয়স 25 বছর, সন্তানের বয়স আপনি ফিরিয়ে আনতে পারবেন না। এই জন্য মাদ্রাসা দেখলেন আর দিলেন, স্কুল দেখলেন আর দিলেন, এটা করে নিজেদের সন্তানকে নেক সন্তান হতে বাধা বিপত্তি সৃষ্টি করিয়েন না। পরিকল্পিত ভাবে আপনার সন্তানকে মানুষ করতে হবে। সম্মানিত উপস্থিতি, আপনারা যারা দান করেছেন তাদের প্রত্যেকের দানকে আল্লাহ রাব্বুল আলামিন কবুল ও মঞ্জুর করে দিন, আমিন। আমার আসলে আজকে আলোচনার, আমি এই জায়গা সম্পর্কে জানি না, আলোচনার বিষয়বস্তু ছিল তাগুত। আসার পরে বলছে যে দান সম্পর্কে আলোচনা করতে হবে, এই জন্য তেমন একটা গবেষণাও ছিল না। আর আমরা আসলে এত বেশি জ্ঞানী মানুষও না, সাধারণ মানুষ। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের সমস্ত দানগুলোকে কবুল করে নিন এবং এগুলোর মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পরকালে জান্নাতে যাওয়ার জন্য তৌফিক দান করুন, আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেকের উপর থেকে সমস্ত প্রকার বালা মুসিবত গুলোকে উঠিয়ে নিন, রহমত বারাকাত নাজিল করুন, আমিন। আল্লাহ রাব্বুল আলামিন
এই মসজিদকে কিয়ামত পর্যন্ত কবুল ও মঞ্জুর করে নিন, আমিন। আল্লাহ রাব্বুল আলামিন এই মসজিদের সাথে যারা সম্পৃক্ত তাদেরকে সহকারে আমাদের প্রত্যেকটা মুসলিম দিনী ভাই এবং বোনদেরকে কিয়ামত পর্যন্ত, মৃত্যুর আগ পর্যন্ত ঈমানের উপরে অটল থাকার তৌফিক দান করুন, আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সালাত, খুতবা, দোয়াগুলোকে কবুল ও মঞ্জুর করে নিন, আমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'নাকুম বিল আয়াতি ওয়া যিকরিল হাকীম ফা ইন্নাহু তাআলা জাওয়াদুন কারীমুন মালিকুন বাররুন রাউফুর রহিম।